আসসালামু আলাইকুম। সুমনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভাবছি আপনাদের সাথে একটু ডিফারেন্ট কিছু শেয়ার করব। তার আগে একটু রান্নার পর্বটা সেরে নিই। আসলে আপনাদের সাথে বেশিরভাগ সময় রান্নার পর্বই শেয়ার করা হয়। আপনাদের এটা খুব ভালো লাগে। তো তার মাঝে, মাঝে আমি আসলে একটু চেঞ্জ করার জন্য, আপনাদের ভালো লাগার জন্য, আম মানে একঘেয়েমিটা দূর করার জন্য আমি আসলে কিছু, কিছু যেটা আমার বাসার জিনিসপত্র বা অর্গানাইজেশন এর যেই জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই। এর আগের ভিডিওগুলো দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমি নিয়েছি কবুতর। অনেকদিন ধরে কবুতর খাওয়া হয় না। তবে কবুতর বেশি গরমের মধ্যে খাওয়াও ঠিক না। যখন বেশি গরম পড়ে হাঁস এবং কবুতর এগুলা খেলে নাকি আরো গরম লাগে। তো যার কারণে আমি একটু গ্যাপ দেই। বিশেষ করে হাঁস, কবুতর এগুলো খাওয়ার ক্ষেত্রে। আর কবুতর ১ম এ যেটা আমি রান্না করি যেই স্টাইলে সেটা মাংস কষানো যেই মসলাগুলো ওগুলো কষিয়ে নিচ্ছি। তো একেক করে সব মসলা একটু, একটু করে দিয়ে আমি মসলাগুলো কষিয়ে এর মধ্যে আমি কবুতর ২ টা দিয়ে দিয়েছি। কবুতর ঠিক না, কবুতরের বাচ্চাই বলা চলে। আর ১ম এ আলু ভেজে নিয়েছি আমি হলুদ আর লবণ দিয়ে। আসলে কবুতরের মাংসে একটু আলু দিলে আমার খুব ভালো লাগে। আর কবুতরের বাচ্চা খেতে আমার খুব পছন্দ। কবুতর বেশি বয়স্ক হয়ে গেলে নাকি ওটা ভালো লাগে না খেতে। যার কারণে আমি খাই না। তো এভাবে রান্না করার পর, কষানোর পর আমি পানি দিয়ে দিয়েছি। এখন এটা হতে থাক। আর এই ফাঁকে আমি আপনাদেরকে যে অর্গানাইজেশন এর যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নতুন একটা আ জিনিস আমি বানিয়েছি। কি বলবো? এটা ডাইনিং টেবলের রানার বলা চলে। একটু নিজের আইডিয়া থেকে করেছি। আসলে ফেলে দেওয়া কাপড় যেই থাকে কাপড় বা শাড়ির আঁচল, সেই আঁচলগুলো দিয়েই আমি একটু কেটে, কেটে বিশেষ করে বেনারসি যেই আঁচলগুলো থাকে, বেনারসি যে শাড়িগুলো থাকে, সেই শাড়ির আঁচলগুলো কেটে, কেটে আমি একটু এগুলা বানিয়েছি। আমি তো ঠিক না, আমি আইডিয়া দিয়েছি আমার টেইলর মাস্টারকে, উনি বানিয়ে দিয়েছেন আরকি। তো এখানে টিস্যু বক্সও আছে। টিস্যু বক্সের এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর রানার যেটা মাঝখানে যেই অংশের রানারটা থাকে লম্বা করে যেটা, এটার মধ্যে যে আমরা কারি বা ভাত, তরকারি যেগুলো রাখি, সেই লম্বা অংশটা আমি বেশ মানে সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। তবে এটা খুব কষ্টের কারণ কাপড় কেটে, কেটে জোড়া লাগিয়ে এই শেপে আনাটাও একটু টাফ ব্যাপার। একটু সময়ের ব্যাপার হয়ে যায়। আর উল্টা পিঠে এরকম একটু যেন ভারী হয় একটা মানে এক কালারের কাপড় দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তো এরকম হচ্ছে আমার একটা ফাইনাল লুক এটার। আর আমার ৬ টা টেবিল ম্যাট, এটা টেবিল ম্যাটও কিন্তু জোড়া লাগিয়ে বসিয়ে দিয়েছি একবারে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আইডিয়াটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর এই পাশে টার্সাল একটা দিয়েছি। এই পাশে আর ওই পাশে আরেকটা টার্সাল দিয়েছি রানারের, যেটা বলি আরকি ডাইনিং টেবলের রানার। তো আপনাদের কাছে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।